মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো গাঠি কচু দিয়ে 3 ধরনের ভর্তা বা বাটা, যেটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন দেখিয়ে দিই কী করে এটা করতে হবে। দেখুন, এইখানে আমি কচুর ছড়িগুলোকে প্রথমে জল দিয়ে গোটা অবস্থায় ধুয়ে রেখেছি। এতে কি হবে, উপরের যে স্কিনটা রয়েছে সেটা আমি খুব সহজে ছাড়াতে পারবো। তো এই গোটা এমনিও অনেক নোংরা থাকে, তো সেই জন্য আমি প্রথমে গোটাই ধুয়ে রেখেছি। এবারে এগুলোকে এরকমভাবে আমি চেঁচে পরিষ্কার করে নেব। তো অনেকে গাঠি কচু বানালে গলায় লাগে, তো সেই জন্য আপনারা কি করবেন, যে স্কিনটা না খুব ভালো করে ছাড়াবেন যাতে করে একটুও না থাকে। আর এর মধ্যে যে গুটি গুটি ছোট ছোট থাকে না এরকম এই ফোটা ফোটা যেগুলো, ওগুলোকেও একদম ভালো করে ছুরি দিয়ে এরকমভাবে পরিষ্কার করে দেবেন। এগুলো থাকলে অনেক সময় গলায় কুটকুট করে, তো সেই জন্য এই কচুটাকে ভালো করে পরিষ্কার করতে হবে আর কি। তো এইভাবে আমি সমস্ত কচুর খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। তো এই কচুগুলোকে অনেকে অনেক নামেই চেনে, অনেকে একে গাঠি কচু না বলে অনেকে কচুর ছড়ি বলে, আবার অনেকে কচু মুখিও বোধহয় বলে, এরকম টাইপের অনেক নাম রয়েছে। তো দেখুন, এই কচুগুলোকে এবারে আমি ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে এগুলোকে গোটা ধুয়ে তারপর আপনারা কাটতে পারেন। আমি আজকে এই ছোটো করে কেটে তারপরেই ধোবো। তো এটা আমি প্রথমে যে ভর্তাটা বানাবো সেই জন্য আমি এটা নিয়েছি। এবারে যে কচুগুলো আমি কেটে রেখেছি সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর মিক্সিতে দিয়ে দিলাম। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন। আপনারা রসুনের পরিমাণটা বেশি দেবেন। আর দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে মিক্সিতে এটাকে পেস্ট করব, তবে এটা যেন একদম বেশি মিহি না হয়, একটু মোটা করে এটাকে পেস্ট করতে হবে। তো আর আপনারা যদি মনে করেন এটা শিলেও করতে পারেন, শিলে করলে তাহলে আপনার কাছে কন্ট্রোলটা থাকবে না কীরকম আপনারা মিহি করবেন। মিক্সিতে এটা করলে অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন বেশি মিহি না হয়। এবারে সর্ষের তেল গরম করে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে বাটা সেই কচুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এর মধ্যে একে একে নুন দিয়ে দেবো আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দেবো। আপনারা চাইলে হলুদের গুঁড়োটাকে স্কিপ করতে পারেন, যদি মনে করেন যে না হলুদ কালার করতে চান না, সেক্ষেত্রে আপনারা হলুদটা নাও দিতে পারেন। তো এর মধ্যে এবারে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আঁচটাকে মিডিয়াম টু হাই করে করে, তারপর এটাকে নাড়তে থাকবো। এবার এর মধ্যে খুবই অল্প চিনি দিচ্ছি, এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। একটু চিনি দিলে আর কি টেস্টটা ব্যালেন্স হয়। তো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা যখন এরকম শুকনো শুকনো হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো এই হলো আমার কচুর ফার্স্ট ভর্তা বা বাটা। এবারে সেকেন্ড ভর্তা বানানোর জন্য আমি কচুগুলোকে সেদ্ধ করব। প্রেসারে আমি 1 থেকে 2 সিটি দেব, বেশি দিলে কিন্তু পুরো গ্যাদগ্যাদে হয়ে যাবে, বেশি সেদ্ধ হয়ে যাবে। সব থেকে ভালো হয় যদি আপনারা এটা ভাতে সেদ্ধ দেন বা খোসা সহ সেদ্ধ করেন, সেটাই সব থেকে ভালো হয়। তো আপনারা যদি প্রেসারের সিটি দেন সেক্ষেত্রে 1-2 দেবেন, নইলে বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার একটা শুকনো খোলার মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো। যখন কালো জিরেটা লাফাতে শুরু করবে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। এবারে শিলের মধ্যে এই কালো জিরে, নুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে আমি খুব মিহি করে বেটে নেব। কালো জিরেটা কিন্তু বেশি গরম চাটুর মধ্যে দিয়ে এই কালো জিরেটা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, নইলে তেতো হয়ে যাবে। এবারে এই কচুটাকে, সেদ্ধ কচু, আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা গেল আমার সেকেন্ড ভর্তা। এবারে থার্ড ভর্তাটা বানানোর জন্য কড়ার মধ্যে আমি একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। এবারে সেদ্ধ গাঠি কচুর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ, নুন, শুকনো লঙ্কা, ভাজা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেব। উপর দিয়ে আমি আরও একটুখানি কাঁচা তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তো আপনাদের বাড়িতে কোন ভর্তাটা হয় বা আপনাদের কোন ভর্তাটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখুন আরও নতুন নতুন রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন।